রংপুরের তারাগঞ্জে ভূমি অধিকার, জলবায়ু সহিষ্ণুতা, খাদ্য নিরাপত্তা ও লিঙ্গ সমতা, গ্রামীণ নারীর ভূমি, কৃষি, খাদ্য অধিকার ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হোক শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস 2025 পালিত। আজ সোমবার দিনব্যাপী গণকল্যাণ সংস্থা জেকেএস তারাগঞ্জ শাখার কুৎসা ক্যানেলের পার জনসমবায়ের নারী দলের সদস্যদের উপস্থিতিতে নানান আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা শাখা পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন। বিশেষ অতিথি ছিলেন মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক তারাগঞ্জ উপজেলা শাখা বিএনপি। প্রান্তিক গ্রামীণ নারীদের আর্থিক ও সামাজিক উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলাগুলোর মধ্যে মিউজিক চেয়ার, বালতিতে বল নিক্ষেপ এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিজয়ীরা উল্লাস এবং তাদের সুন্দর মন্তব্য প্রকাশ করেন। আমি আগে এই গ্রুপের কিছু সম্পর্কে কিছু জানতাম না। এই গ্রুপে অংশগ্রহণ করে অনেক কিছু জেনেছি। আজকের অনুষ্ঠান আমরা প্রতি বছরে বছরে চাই, এরকম করে অনুষ্ঠান করলে এই মন মানসিক অবস্থা ভালো থাকবে এবং নারীরা সবাই এখানে নাচ গান যা কিছু করতে পারবে এবং আমরা চাই আরো প্রতি বছর বছর এবং 6 মাস পর পর অনুষ্ঠান হবে। ধন্যবাদ। আমার নাম শ্রীকান্ত চন্দ্র সেন। আমি হচ্ছি ইউথ গ্রুপের একজন প্রচারক। আমরা আগে জানতাম না আসলে আমাদের ইউথদের কি কাজ, আমরা সমাজে কি করব, কি করা উচিত, কি না করা উচিত। আমরা যখন এই ইউথ গ্রুপটা তৈরি করছি, আমরা এই সব জিনিসের মাধ্যমে আমরা জানছি যে আমাদের কি করা দরকার, আমরা ভবিষ্যতে কি করব এবং এটা করলে কি হয় এবং গ্রামের ছেলেপেলে যারা আছে তারা এটা যুক্ত হলে কি হবে। যেমন আমাদের গ্রামে অনেক নেশা চলে, এই গ্রুপে আসলে আমরা এইসব আলোচনা করি, নিজেরাই সচেতন হই এবং অন্যকে সচেতন করতে পারি। এবং আমাদের গ্রুপে বিভিন্ন ধরনের আলোচনা হয়, ভূমির আলোচনা হয়, তারপর গ্রামে কেউ অসুস্থ আছে কিনা কিংবা কেউ সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, আমরা ইউথরা এইসব গল্প করে নিজেরাই হতে সচেতন হয়ে তাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। এবং আমি যুব দলের একজন সদস্য। এই পরীক্ষা পেয়ে আমার অনেক খুশি লাগছে। আমাদেরকে অনেক কিছু শিখে দিচ্ছে, যেমন নারীদের বিষয়ে, নারীদের অসুবিধা সুবিধা এগুলো সম্পর্কে আর কি বোঝানো হচ্ছে। আরও আমরা অনেক কিছু জানছি, এখনো অনেক অবহেলিত মেয়ে আছে, তাদেরকে জানাচ্ছি। এইভাবে আমরা করবেন। যদি আপনারা এখানে যদি ক্ষতিগ্রস্ত হন, লস করেন, তাহলে 10 জন মিলে কিন্তু এই লসটা পুষিয়ে উঠতে পারবেন, যেটা এককভাবে পারবেন না। এবং যে উদ্যোগগুলো আমি দেখতেছি 20 টাকা করে জমানো, মুষ্টি চালের মাধ্যমে একত্রে কিছু একটা করা, যেমন আমাদের দুর্যোগ আসে, ঝড় ছাতাও, যেগুলো আমাদের রংপুরের ভাষায়, তারপর আগুন লাগে না অনেকের বাড়িতে। এখন এই যে আগুন লাগলো, একজন ক্ষতিগ্রস্ত হইলো, আমরা যদি একটা গ্রামে 50 জন মিলে মুষ্টি চাল জমাই, তাহলে একজনের বাড়িতে যদি পুড়ে যায়, আমরা এইটা 1 মাসে যেটা জমাবো, এটা যদি একটা পরিবারকে দেই, সেই পরিবারটা 1 মাস খেতে পারবো না। তো সেই উদ্যোগগুলো হচ্ছে এই যে আমাদের যে গণকল্যাণ সংস্থা জিকেজ আছে, এই উদ্যোগটা কিন্তু তারা নিয়েছেন। মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাই বোনদেরকে আমার আদাব। আসলে নারীরাই পারে না এমন কিছু নাই। নারীর এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় যে আজকে আপনারা এই কথাগুলি আমি শুনতেছি, আসলে খুব ভালো লাগতেছে। আপনারা মুষ্টির চাল তুলছেন, হয়তো বা 10 টাকা 20 টাকা সঞ্চয় দিয়ে একটা সমিতি তৈরি করছেন। আসলে খুব ভালো লাগলো কথাগুলি শুনে। রেলীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত আমাদের ফেডারেশনের সভানেত্রী, মঞ্চে রয়েছেন তারাগঞ্জ উপজেলার সুযোগ্য মহিলা বিষয়ক কর্মকর্তা, মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাগঞ্জ উপজেলা শাখা। মঞ্চে রয়েছে আমাদের তারাগঞ্জের তারুণ্যের, আমি বলবো অহংকার, সে একজন সাংবাদিক। আমাকে খুব ভালো লাগে নাদিমের তার যে বিভিন্ন কলা কৌশল আমি দেখি সব সময়। সাংবাদিক মহোদয় রয়েছেন এবং আমার সামনে গণকল্যাণ সংস্থার 10টি নারী দলের, নারী সমবায় দলের সম্মানিত সভানেত্রী, সম্পাদক, এশিয়ার সহ
সদস্যবৃন্দ, গণকল্যাণ সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি নমস্কার। সেটা অনেক টেকসই হয়, সেটা ভালো হয়। তো সবাই নাজিম ইসলাম, তারাগঞ্জ, রংপুর।